দিনটা হচ্ছে ২৯শে ডিসেম্বর সোমবার ২০২৫। কিছু মাস আগে যখন আমার ৭ মাসের সাধ হয়েছিল, তখনও তোমরা ভিডিও পেয়েছিলে ঠিক এরকম ভয়েসে। আর আজকে আমার সোনা পাপার অন্নপ্রাশনের ভিডিওটাতেও তোমরা এরকমই ভয়েস পাচ্ছ। সকাল ঘড়িতে বাজে এখন ওই 6:30 মতো। বর তো চলে গেল বাজারে, আর আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু আমার ছেলের আজকে অন্নপ্রাশন। বুঝতেই পারছো, অনেক লোকের আয়োজন, আর ভীষণ এক্সাইটেড আজকের দিনটা নিয়ে। জানি আমার মতন তোমরাও আছো, ওয়েট করে রয়েছো ছেলের অন্নপ্রাশনের ভিডিও দেখবে বলে। তাই তোমাদেরকে সময় মতো ভিডিও দেওয়ার দায়িত্ব তো আমার। তাই 7 মাসের স্বাদের সময়ও কিন্তু রাত্রি 2টোর সময় বসেছিলাম এডিট করতে, ঠিক এরকম ভাঙা ভাঙা গলাতে। এত গলা বসে গেছিলো সেই সময়ও, আর আজকেও হয়েছে ছেলের অনুষ্ঠানে। যাই হোক, প্রথমেই বড় মাকে প্রণাম জানাই, কারণ বড় মার আশীর্বাদে আজকে আমি যতটুকু হয়েছি বা আমরা যতটুকু পেরেছি করতে আমাদের ছেলের জন্য, সবই আমার ছেলের কপালে হয়েছে আর বড় মার আশীর্বাদে। স্বয়ং বড় মা আমার বাড়িতে এসেছে আজকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি আজকে, আর আমার সাথে সাথে আমার ছেলেটাও উঠে পড়েছে, জানো তো। যাই হোক, সেই সব কথা পরে বলবো। আগে স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নার জায়গাতে, কারণ সকাল সকাল তো রান্না বসাবে, তাই মা অন্নপূর্ণাকে তো পুজো দিতে হবে, তাই না? তো ওই জন্যে মা অন্নপূর্ণার নামে এদিকে কিন্তু আমি পুজো দিয়ে নিচ্ছি, যাতে আমার ছেলের অনুষ্ঠানটা খুব ভালো মতন হয়, আর সমস্ত কিছু যেন ফুলে ফলে ভরে ওঠে। সত্যি বলতে আজকের দিনটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, আর সাথে মনে একটা ভয় কাজ করছিল যে সবটা ঠিকঠাক হবে তো। এটা স্বাভাবিক, একটা বড় অনুষ্ঠান করা চারটিখানি কথা নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন সময় অনুষ্ঠানটা করলাম যে সময় চেয়েছিলাম যে সবাই উপস্থিত থাকবে, কিন্তু এই এসআইআরের সমস্যার কারণে অনেকে আসতে পারেনি। তো আরও কিছু মানুষ আমাকে না বিপদে ফেলতে চেয়েছে। যাকগে, বাদ দিলাম এই কথাগুলো, কারণ আমার কপালটাই তো এরকম। তবে জানো তো, যার কেউ নেই তার ভগবান আছে। তাই জন্যে দেখো, আমাকে মানুষ বিপদে ফেলতে চাইলেও বড় মা আমাকে ঠিক রক্ষা করে নেয়। সত্যি বলছি, বলে না ভগবান নেই। কে বলেছে ভগবান নেই? অনেকে মনে কষ্টে রাগে বলে বড় মা নেই, ভগবান নেই। কিন্তু আমি মানি, মন থেকে মানি যে আমি কারোর ক্ষতি করিনি, তাই আমার ক্ষতি কেউ করবে না, কেউ করতে পারবে না, চাইলেও পারবে না। যাই হোক, এই কথাগুলো শুনে হয়তো তোমরা বলবে, রিয়াঙ্কা শুভ দিনে এরকম বলছো? দেখো, মানুষের কষ্ট থেকে এই কথাগুলো বেরোয়, তাই না? যাই হোক, এই শুভ অনুষ্ঠানটা শুভভাবেই কেটেছে, খুব ভালোভাবে কেটেছে, ঠিক আছে? তাই চলো, সুন্দর একটা ভ্লগ তোমরা দেখতে থাকো। এদিকে কিন্তু আমি পুজোটা দিয়ে নিলাম, তারপর কিন্তু এদিকে এই কাকুরা রান্না শুরু করবে। আজকে অনেক কিছু আয়োজন আছে, সমস্তটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক ভালো আছি। গলার অবস্থা ভীষণই খারাপ, কিন্তু তাও মানে এনার্জি লেস হলে চলবে না, এনার্জি নিয়ে কাজ করতে হবে, তাই না? তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, আর আজকে বিশেষ করে সোনা বাবা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, প্রায় তোমার 7:10-15 দিকে। মানে আমি ওর পাশ থেকে উঠে গেলে মানে ও কিছুক্ষণ পরে উঠে যায়। বালিশ দিয়েও রেখেছিলাম, কিন্তু না, উঠে পড়েছে। যাই হোক, ও তো এক্সাইটেড যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে ও তো দেখবে। তো যথারীতি আমি ওদিকে কিন্তু
পুজো দিয়ে এসেছি। তো ওইখানে হচ্ছে রান্না বান্না সমস্ত কিছু শুরু হবে এখন, যেহেতু দুপুরবেলারও আয়োজন রয়েছে, আবার রাতের তো রয়েছে, তো সমস্ত কিছু। আর ওইদিকে হচ্ছে ফুলের গেট সাজানোর জন্য চলে এসেছে, তোমাদের সাথে অল্প অল্প করে আমি শেয়ার করব। আর আজকে ভিডিওটা করার জন্য একজন আছে আমার পাশে, সেই হেল্প করে দেবে। তো যাই হোক, সে এখনও আমার কাছে এসে ওঠেনি। আর তোমাদের দাদাভাই অনেক ব্যস্ত, আর মানে সবাই সবার মতন কাজে ব্যস্ত। ওদিকে বৌদি চা করে দিল, ওইদিকে দিদি অনেক কিছু ওইদিকে কাজ করে দিচ্ছে। মা ছেলেকে নিয়ে বসেছিল, আমি বললাম না তুমি ছেলেকে নিয়ে বসে দেখো, ছেলের রান্না করা রয়েছে, তো বৌদি আমি দিদি মিলে রান্নাটা ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, চিন্তা নেই। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। ঘরের কিছু কাজ আছে সেইগুলো সারবো, ছেলেকে এখন একটু খাওয়ানো রয়েছে। আর ওর বাবা গেছে হচ্ছে ফুল আনতে, মানে ছেলের যে ফুলের সাজটা হবে সেটা নিয়ে আসতে গেছে। যাই হোক, প্রচণ্ড এক্সাইটেড তোমাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করার জন্য। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যে দুহাত ভরে আমার সোনা বাবাকে আশীর্বাদ করো। বেলুন রাত পর্যন্ত ঠিক থাকবে তো? চলো প্রথমে তোমাদের দেখিয়ে দিই এদিকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আসলে না, আমি দুই দিকেই বেলুন দিতে চাইনি, চেয়েছিলাম একদিকে ফুল হোক আর একদিকে বেলুনের গেট হোক। তো ব্যাকগ্রাউন্ডটা বেলুনের হলেও ভালো লাগতো, কিন্তু যেহেতু গেট হবে বেলুনের, তো তার জন্যেই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা ফুলের রেখেছি। তো দেখতেই পাচ্ছ এখানে রেড আর ইয়েলো দিয়ে বেলুনের গেট করে দিয়েছে, তবে গেটটা কিন্তু একদম রাত পর্যন্ত ঠিকঠাক ছিল। আর এদিকে একটু চলে এসেছি, মানে আমি চা দিতে এসেছিলাম, তার সাথে ভাবলাম তোমাদের সাথেও একটু ভিডিও শ্যুট করি, যে এখানে কাকুরা রান্না করছে। আর সত্যি বলতে ওনাদের রান্নার হাত ভীষণ ভালো, সবাই খেয়ে প্রশংসা করেছে। আর এটাই তো চাই, তাই না, যাতে সবাই খুশি হয়। আর খুব ভালো রান্না করেছিল। আর এদিকে দেখতে পাচ্ছ অন্নপ্রাশনের জন্য কিন্তু এই বাটি থালা গ্লাসের সেটটা আমাকে কিন্তু আমার এক বৌদির মেয়ে বানিয়ে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যেদিন প্রয়োজন হয় সেদিন আমার ছেলে অনেকক্ষণ ঘুমায়, মানে আমি যেদিন চাই ও বেশি করে একটু ঘুমো, আমি কাজগুলো সারতে পারবো, সেদিনকে ঘুম কম হয়। আর যেদিনকে প্রয়োজন ওকে, আর সেদিনকে আমার ছেলে ঘুমোতে থাকে। ওর বাবা বললো তো যে চলো আমি তুলে দেবো কি, আমি বললাম না, এখন যদি তুমি তুলে দাও তাহলে ও ঘ্যান ঘ্যান করবে, ওর নিজের ঘুমটা ভেঙে নিজে উঠুক, তাহলে মুডটা ফ্রেশ থাকবে। একদম হাসি খুশি মেজাজে উঠলো আমার ছেলে। আর এদিকে কে এসছে দেখো, এই যে পম্পি এসছে, আমি এখনই আসলো। আরো আগে আসার উচিত ছিল, মানে পারিনি, ছেলে ঠান্ডা লেগেছে, তার মধ্যে হচ্ছে ওয়েদারটা কেমন একটা হয়ে রয়েছে না, এই জন্য। হ্যাঁ, ছেলেকে আমার ছেলেগুলো আনন্দ পাচ্ছে দেখো, তাই না? ছেলেকেও রেডি করা হবে। আর এই যে আমার শাড়ি, তো আমি এদিকে রেডি হব, আর পম্পি ছেলেকে রেডি করে দেবে, কারণ ওর হচ্ছে স্নান করার ব্যাপারটা রয়েছে। তো ওইদিকে ফটোগ্রাফারের দাদা চলে এসেছে, চলো সঙ্গে থাকো, পরে আসি। একজনের হাতে জল, এগুলো দেখা, ওই যে গোলাপ তোমার পাশে। একটু জল জল না হলে কেমন লাগবে? পাপড়ি দেবো না এর মধ্যে? এ সবাই মিলে করো না, চলে যাও ওদিকে। এবার রৌনককে হলুদ মাখানো হচ্ছে। রৌনককে এবারে হলুদ মাখানো হচ্ছে, সবাই মিলে হলুদ মাখাচ্ছে। অল্প করে দাও। সবাইকে বসতে হবে ওই জায়গাটায়, ভালো পিছিয়ে একটু। একটুখানি এই সামনে একটু দেবা, অল্প জাস্ট ফটোশুটটা করবে।
সামনে আছে ছোট এই তো এবার জল পেয়েছে। জল নিয়ে খাটতে ভালোবাসে। হ্যাঁ ও স্নান করতে ভালোবাসে। এই তো জল পেয়ে গেছে এবারে। শোনো বাবা, এই যে বাবা, ওকে বসিয়ে দেওয়া হলো জলে। ওটা না ধরলে তো পড়ে যাবে, ওটা ধরতে দাও, এবার খেলা করবে। ওকে পুরো পুরো বসিয়ে দাও, ওটা ধরে ও একা একাই খেলতে পারবে। তাহলে এই তুলটা পিছনে দিয়ে দিলে হতো। ওকে পুরো বসিয়ে দাও, পুরো বসিয়ে দাও, পুরো বসিয়ে দাও। নাও 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 বাবা, দাঁড়াও হলুদটা একটু এইভাবে দিয়ে রৌনক, ওলি বাবা, নাও এবার তোলো পাপা। এই যে আমি দেখি বাবা, এই যে, এই যে এই যে, আমার সোনা কই, আমার সোনা কই। আরে পা চাপড়াও, আরে পা চাপড়াও। হালকা করে দাও সবাই। ওদিকে একটু দেখাও, এরকম এরকম করো। এই তো এখানে ফটো তোলা হচ্ছে। ঠিক আছে একটু তুলবো ওই সাইড থেকে। ওই সাইডটা তো দেখো আমার ছেলের কিন্তু স্নান করা হয়ে গেছে আর অনেক ফটোশুট ভিডিও শ্যুট তো হচ্ছে, আরও এখন অনেক লুক আছে। আমার ছেলেকে এখন খাওয়ানো হবে, ওর মামা ভাত খাওয়াবে। তো চলো ওকে আবার রেডি করিয়ে দিই। এই যে কিছু করার নেই, ছেলের লুকটা ওইদিকে নিতে গেলে এরকমই করতে হয়। হ্যাঁ এর মধ্যে জল ঢেলে দাও। বলো। তো এদিকে দেখো ছেলের খাওয়ানোর ব্যবস্থা হচ্ছে, সবাই মিলে আমরা গুছাচ্ছি। তো দেখো এখানে গোছানো কিন্তু কমপ্লিট। ছেলে এদিকে আমার ঘুমিয়ে পড়ছে, তো আমরা খুব তাড়াতাড়ি করছি যাতে সময় মতো ওকে খাওয়ানো যায়। এই যে ডাকতে ডাকতে গলা বসে গেল, পাপা আমার তাকায় না, পাপা ঘুমিয়ে পড়ছে। ঠিক আছে ওই কলেজ আসো আসো, দেখো তোমার জন্য কত কিছু সাজানো হয়েছে। তুমি কোনটা খাবে বলো তো? তুমি যেটা খাবে বলো। তো এদিকে দেখো এর জন্য আমি জলদি শাড়িটাকে চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে সবাই মিলে গুছিয়ে দিয়েছে। কেমন লাগছে জানি না। এখানে দেখিয়ে দিই জলদি তোমাদের কি কি আছে। এদিকে আসো। ভাত রয়েছে, এখানে ভাজা রয়েছে 5 রকম, এখানে ডাল রয়েছে, মাছের মুড়ো, পাবদার সর্ষে পোস্ত ঝাল, চাটনি, দই, 5 রকম মিষ্টি, আর আমার সোনা বাবার জন্য পায়েস। আর এখানে ওর মামা নিয়ে এসেছে কত রকমের, দেখতে পাচ্ছ ওর খাবার। আর এখানে রয়েছে 5 ফল। আর এবার দেখা যাক এখানে সোনা পাপা কি তোলে। রৌনক সোনা ওর মামা ভাত খাবে মামার কাছে। দেখো মামার কোলে বসে পড়েছে বাবা। এই যে এই যে এই যে ও ভাবছে আজকে আমাকে দিয়ে এত কি হচ্ছে। একদমই তাই। এই যে বাবা, ঘুম পেয়ে গেছে, পুরো ঘুম পেয়ে গেছে। নাও চট জলদি একটু ফটো তুলে নাও। হ্যাঁ টোপরটা দিয়ে মাথায়। পাপা পাপা এই যে তাইত বাবা, তাইত দেখি দেখি মামা তাইত কই কই তাইত ধর তো। মালা পরাবে এখন। ভিডিওর সাথে ক্যাপচার করো। আগে মালাটা পরায় না, তারপরে টুপিটা। হ্যাঁ মালাটা পরাতে ভুলে গেছিলে নাকি? না এটা এখনের জন্য, কিন্তু জানো তো গায়ে হলুদের সময় এইটা পরাতে ভুলে গেছিলাম। তা ঠিক আছে চলো এখন একবার তুলে নয় ফটো তোলা যাবে পরিয়ে। এই যে বাবা একদম আমাদের নতুন জামা এটা। ঢালো। হ্যাঁ? হ্যাঁ। এই তো, হ্যাঁ তুমি এখানে চলে আসো, এটা একটু ছড়িয়ে দাও। এই যে বাবা, এই যে, থাকবে? আমি ছেড়ে দেবো। কপালে দাও, কপালে কপালে দাও। এইখানটায় বেশি বেশি পিছিয়ে একটু পিছিয়ে রয়েছে। কোন সকালে উঠেছে আর একটুখানি ঘুমিয়েছে তখন। এটা রাখবো কোথায়? ওই রাখো, ওদের রেখে দাও, অসুবিধা নেই। বড় হয়ে দেখবি তুই কেমন কান্না করেছিলি। এইটা ধরো।
এটা ধরো। আচ্ছা তুমি কাছে কি করব? তুমি ওই সবগুলো খাবার একটুখানি করে নিয়ে আঙুলের মধ্যে নিয়ে আগে যাচ্ছ হচ্ছে পায়েস দেবে না? আগে এই পায়েসটা দিয়ে তারপরে পায়েসটা আগে দেবো। মুখে ও এর মধ্যে চামচ দিয়ে দেবো। হ্যাঁ এই চামচটা দিয়ে একটুখানি তুলে মুখের মধ্যে। একটুখানি দেবো। এবার মামা মুখে ভাত দিচ্ছে রৌনককে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোথায় গেল? এই তো এই দেখো। এবার চকলেট ছেড়ে দাও, ওটা ওর কাছ থেকে সরিয়ে দাও। ঘুরে টাচ হচ্ছে, সব তো ভাতে মুছে যাচ্ছে, সব সোনা বাবা হচ্ছে চকলেট খেতে ব্যস্ত। একখানা ভাতে একটা ভাত হাতে ডলে নেও। টিপে নিয়ে হাতে এরকম টিপে নাও। একটা ভাত মাখিয়ে এখন খাওয়ানো হচ্ছে। এই দেখ। এখনো ওইটা পেয়েছে এই রে। ব্যাস হয়েছে দাও মুখ মতো। ওরে বাবা রে খাইতে রে। ওই কত তরকারি দিয়ে ভাত খেলো। জলটাও ধরে একটু নাকি? হ্যাঁ হেভি খাইছো বাবা। এই দে দে দে। অনেক খেয়ে নিয়েছে। হ্যাঁ। জল খাই পড়বে? জল না না পড়বে না। না জলটা এই কিন্তু দেখো। টেনে খায় জানো এই বোতলে দেখো। একদম আমি ধরি তো এরকমই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা একটু খাও মুখে লাগাও না। মুখে একটুখানি। এই দেখো। দেখো আজকে আমি কিন্তু একটু সময় করে উঠতে পারছি না যে ক্যামেরাটা নেব বা তোমাদের সামনে আসবো কথা বলবো। তো সমস্ত কাজ কিন্তু এই যে অদিতির উপর দিয়ে দিয়েছি, ওই করে দিচ্ছে সমস্ত কিছু। বুঝতেই পারছো ছেলের মা হয়ে গেছি, এখন আর সেভাবে হয় না। দেখো না চুল খুলে যাচ্ছে, নর্মালি ক্লিপ দিয়ে একদম মানে সেই ঢেকে ঢুকে দিয়েছি ফুল দিয়ে। যাই হোক চলো এখন যাচ্ছে হচ্ছে কোনো ওকেশনে ডাকতে চাও আমাকে ডেকো। একদম 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 ওর নাম্বারটা আমি মেনশন করে দেবো, তোমরা হচ্ছে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভীষণ ভালো আর মিশুকে মেয়ে, আমি হচ্ছে যেটা চাই, আমি যেটা মিশুকে মেয়ে ও তাই। তো চলো এখন যাচ্ছে হচ্ছে সর্ষের ক্ষেতের মধ্যে ফটো ভিডিও সমস্ত কিছু করতে। আর ওইদিকে মেকআপ আর্টিস্ট এসে বসে রয়েছে জানো তো। আর আমি বললাম তুমি একটু বসো, আমি চট জলদি আসছি। তো ও বসে রয়েছে। আমরা যেন এখনো দুপুরে কিছু খাইনি। অদিতি তো খেতে যাচ্ছিল না, আমি জোর করে মায়ের সাথে পাঠালাম, যাও খেয়ে আসো। আর আমরা হচ্ছে যাই আগে ফটো টটো তুলে। আর ছেলের মুড বুঝে কাজ করতে হয়, বোঝোই তো। তো চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে? সমস্ত কিছু ডিটেলসে অতটা শেয়ার করতে পারছি না, যতটা পাচ্ছি করছি তোমাদের সাথে। আর ফেসবুকে চোখ রাখো, পেয়ে যাবে সমস্ত ভিডিওগুলো। বাবা এই যে আর হাত খায় না, চলো তোমাকে আমি এখন খেতে দেবো। ওরে হিরো আমার। হ্যাঁ সত্যি সত্যি। আরে সোয়েটার পরে ফটোশ্যুট হলো, ভেতরে এমনি উলিকোট হাইনেক গেঞ্জি পরিয়ে রেখেছি, তবুও বাচ্চা মানুষ না, তো ওই জন্য আমি আর ড্রেসটা চেঞ্জ করলাম না। আমি এর ওপরে সোয়েটার পরিয়ে দিয়ে আমরা কিছু ফটো তুলে আনলাম, সেগুলো তোমরা পেয়ে যাবে অবশ্যই। নাহলে ভিডিও শেষে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? চলো এখন যাই, ওকে খাওয়াবো। আমরাও খাইনি, খাবো একটুখানি, ব্লগে শ্যুট করেছি। চলো এখনো তো রাত রয়েছে, চিন্তা করছো কেন? আর আমাদের হিরোটাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও।